নমস্কার বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব ভালো সম্পর্কগুলো ঠিক রাখার পদ্ধতি কি। সুখী ও সুস্থ সম্পর্ক গড়ে তোলার জন্যে নিয়মিত চেষ্টা এবং যত্নের প্রয়োজন। একে অন্যকে বোঝা, সম্মান করা এবং সঠিক যোগাযোগ একটি সম্পর্ককে মজবুত করে। এখানে সম্পর্ক ভালো রাখার কয়েকটি কার্যকরী উপায় আমি বলবো। প্রতিদিন সময় কাটানো, ব্যস্ততার মাঝে হলেও সম্পর্কের জন্য আলাদা সময় বের করুন। একসঙ্গে সময় কাটালে বোঝাপড়া বাড়ে এবং সম্পর্ক আরও মজবুত হয়। সততা ও বিশ্বাস। সততা ও বিশ্বাস হলো সম্পর্কের মূল ভিত্তি। একে অন্যের প্রতি সৎ থাকলে সম্পর্কের গভীরতা বাড়ে এবং ছোটোখাটো সমস্যা সহজেই সমাধান করা যায়। ভালো যোগাযোগ বজায় রাখা। যে কোনো সমস্যার সমাধানের জন্য পরিষ্কার এবং খোলামেলা কথা বলুন। কথোপকথনে বা কনভারসেশন উন্মুক্ত এবং স্পষ্ট থাকলে মতভেদ দূর করা সহজ হয়। একে অন্যকে সম্মান দেখানো। সম্পর্কের প্রতিটি ধাপেই পারস্পরিক সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মত পার্থক্য থাকলেও শ্রদ্ধাশীল আচরণ সম্পর্ককে মজবুত করে তোলে। অপ্রত্যাশিতভাবে ভালো কিছু করা। মাঝে মাঝে ছোট ছোট সারপ্রাইজ বা চমক বা উপহার সম্পর্ককে উজ্জীবিত করে এবং ভালোবাসা আরও বাড়িয়ে দেয়। যেমন ছোট একটা নোট, পছন্দের খাবার দেওয়া, এইগুলোই। সম্পর্কে ধৈর্য রাখা। বি পেশেন্স ইন রিলেশনশিপ। প্রতিটি জীবনে কিছু চ্যালেঞ্জ থাকে। অন্যের সঙ্গে সম্পর্ক গড়তে ধৈর্যের প্রয়োজন। মাঝে মাঝে ধৈর্য হারিয়ে ঝগড়া করা স্বাভাবিক, তবে একে অন্যের জন্যে ধৈর্য ধরে রাখুন। সমালোচনা এড়িয়ে ইতিবাচক কথা বলা। সমালোচনা পরিহার করে ইতিবাচক কথায় উৎসাহ দিন। এতে অন্য পক্ষের আত্মবিশ্বাস বাড়ে এবং একে অন্যের প্রতি সম্মান বৃদ্ধি পায়। একসাথে কিছু নতুন শেখা বা অভিজ্ঞতা অর্জন করা। একসঙ্গে কোনো নতুন কিছু শেখা বা নতুন অভিজ্ঞতা অর্জন করা সম্পর্কের জন্যে খুবই ইতিবাচক। একসঙ্গে পিকনিক করা, একসঙ্গে ভ্রমণ, ট্রাভেল করা, রান্না করা বা কোনো ক্লাসে ভর্তি হওয়া একে অন্যকে আরও ঘনিষ্ঠ করে তোলে। সুখ দুঃখে পাশে থাকা। সম্পর্কের মধ্যে সুখ দুঃখের মুহূর্ত থাকে। আনন্দ ভাগাভাগি করলে তা দ্বিগুণ হয় এবং কষ্ট ভাগ করলে তা কমে যায়। সম্পর্ক ভালো রাখতে একজন আরেকজনের পাশে থাকা গুরুত্বপূর্ণ। নিজেকে এবং অন্যকে সময় দেওয়া। শুধু একে অন্যের প্রতি মনোযোগ দেওয়া নয়, বরং নিজেদেরও সময় দিন। ব্যক্তিগত শখ, যে হবিসগুলো আছে, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, নিজেদের জন্য কিছু সময় কাটালে মানসিক প্রশান্তি আসে, যা সম্পর্ককে আরও মজবুত করে এবং সুস্থ রাখে। সম্পর্ক ভালো রাখতে আন্তরিকতা, পারস্পরিক বোঝাপড়া এবং ছোট ছোট ভালোবাসার প্রকাশ জরুরি। এসব উপায় অনুসরণ করলে সম্পর্ক দীর্ঘস্থায়ী এবং সুখময় হতে পারে, যা জীবনকে আরও আনন্দময় করে তোলে। সম্পর্ককে জড়ানো সহজ, কিন্তু সেটি ভালো উপায়ে টিকিয়ে রাখাটা বেশ কঠিন। ছোটোখাটো বিষয়ে সময় নষ্ট হয়ে যেতে পারে, আবার ছোট ছোট বিষয় সম্পর্ককে চাঙ্গা করে তুলতে পারে। আপনাকে শুধু জানতে হবে কোন বিষয়গুলি সম্পর্ককে ভালো রাখবে, তাহলেই দেখবেন জীবন কত সুন্দর হয়। ভালো সম্পর্ক রাখার কয়েকটি উপায় বলছি আরও। আপনার সঙ্গী আপনার কথা মতো কিছু না করলে আপনি হয়তো তার উপর বিরক্ত হন এবং তার সঙ্গে খারাপ আচরণ করেন। এর ফলে আপনাদের মধ্যে ঝগড়াও হয়ে থাকে। এখন থেকে এই কাজ আর করবেন না। যদি সম্পর্ক ভালো রাখতে চান, কোনো কিছু মন মতো না হলে রেগে না গিয়ে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। জানার চেষ্টা করুন কেন করা হয়নি। এমন আচরণ করলে সঙ্গী পরবর্তী সময় নিজেকে শুধরে নেবে আর আপনাদের সম্পর্কের অবনতি ঘটবে না। রিলেশনশিপ আরও স্ট্রং হবে, একে অন্যকে বুঝতে পারবেন। দুজনেই কথা বলে জানার চেষ্টা করুন কেন আপনাদের মতের অমিল হয়, কোন বিষয়টিতে আপনারা দ্বিমত প্রকাশ করেন। যখনই বিষয়টি বেরিয়ে আসবে, দেখবেন পরে আর আপনাদের মধ্যে কোনো মতের অমিল হচ্ছে না। দুজনে কি চান
সেটি দুজনের কাছে প্রকাশ করুন। কখনো নিজের ইচ্ছেকে সঙ্গীর কাছে লুকিয়ে রাখবেন না। দেখবেন সম্পর্কে তখন আর হতাশা কাজ করবে না। নেতিবাচক থেকে বেশি ইতিবাচক হওয়ার চেষ্টা করুন। চাইলে সব কিছুতেই ভুল ধরা সম্ভব। কি ভালো, কি লাভ বলুন ভুল ধরে? হ্যাঁ, আপনি তো আর তাকে ছেড়ে চলে যাবেন না। অযথা সম্পর্কে টানাপোড়েন শুরু হবে। তাই প্রতিটি জিনিসই ইতিবাচক দৃষ্টিতে দেখার চেষ্টা করুন। নিজেরা সময় কাটানোর চেষ্টা করুন। কাজ, প্রযুক্তি, আত্মীয়স্বজন সব কিছুর বাইরে নিজেরা কিছুটা সময় কাটান। এটা সম্পর্ককে আরও স্ট্রং করতে সাহায্য করবে, আরও মজবুত করতে সাহায্য করবে। সব সময় উপহার দেওয়ার জন্যে উপলক্ষের প্রয়োজন হয় না। যে কোনো কারণেই উপহার দেওয়া যায়। সঙ্গীকে হঠাৎ করেই একটা উপহার দিয়ে চমকে দিন, সারপ্রাইজ দিন। দেখবেন সে কতটা খুশি হয়। এটা আপনাদের সম্পর্কে আরও ভালো লাগা তৈরি হবে। সঙ্গীর প্রত্যেকটি কাজকে মূল্যায়ন করার চেষ্টা করুন। তার কষ্টকে মেনে নিতে শিখুন। তার প্রশংসা করুন। দেখবেন পরবর্তী সময় তিনি কাজের ক্ষেত্রে উৎসাহ পাবেন এবং আপনার প্রতি তার বিশ্বাস আরও তৈরি হবে। বন্ধুত্ব, বিয়ে বা একসাথে থাকা, যাই হোক, দুজন মানুষের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে নিজেদের সবচেয়ে তৃপ্তিদায়ক জিনিসগুলোর একটি। তবে এটি গড়ে তুলতে পারাটা কিন্তু হতে পারে সবচেয়ে বেশি কঠিন জিনিসগুলোর মধ্যে একটি। একটি সুসম্পর্ক কিভাবে গড়ে ওঠে এর কোনো বাধা ধরা ফর্মুলা নেই। তবে কিভাবে একটি সুন্দর সম্পর্ক গড়ে তোলা যায় বা টিকিয়ে রাখা যায় তা নিয়ে বিশেষজ্ঞদের কিছু পরামর্শ থেকে তো আমরা লাভবান হতেই পারি। তেমনি কিছু পরামর্শ হলো, ঝগড়াঝাটি সংঘাতকে ভয় পাবেন না। ঝগড়া, সংঘাত, বিবাদকে আপনি কিভাবে মোকাবেলা করছেন সেটি আসল কথা। নিজের স্বাতন্ত্র্যকে প্রকাশ করতে গেলে কিছু মতপার্থক্য হতেই পারে, কিন্তু বন্ধুত্ব বা সম্পর্কের মধ্যে এরকম সংঘাত যে খুব খারাপ জিনিস তা সবসময় ঠিক নয়। অনেক সময় দুজনের মধ্যেকার ভিন্নতা সম্পর্ককে আরও মজবুত করে। অন্যকে অনুভূতিকে বুঝতে পারাকে বলা হয় এমপ্যাথি, এবং বিশেষজ্ঞদের কথায় এটা সংঘাত নিষ্পত্তির জন্য সবচেয়ে জরুরি জিনিস। এমপ্যাথি। অন্যজন কি ভুল করছে সেটা না ভেবে বরং নিজেকে প্রশ্ন করুন, আমি কি ভুল করছি এবং আমি কিভাবে নিজেকে বদলাতে পারি। নিজের অজান্তে নিজেই কি আহ, ধারণা পোষণ করছি। সামাজিক মাধ্যমে প্রেম, বিয়ে, সম্পর্ক মেয়েদের কতটা স্বাধীনতা দিয়েছে। একটি সম্পর্কে জড়িয়ে পড়ে তার মধ্যে নিজেকে হারিয়ে ফেলা খুব সহজ, কিন্তু আসলে নিজের জন্যে কিছু সময় রাখা এবং আপনার সঙ্গীকে তার নিজের একটা জায়গা দেওয়া, পার্সোনাল স্পেস খুবই গুরুত্বপূর্ণ। আপনার নিজের শখ, আগ্রহের জায়গাগুলো ধরে রাখুন। আপনার কাছে যা গুরুত্বপূর্ণ তা হারিয়ে যেতে দেবেন না। কিছু সময় আলাদা কাটান, তাহলে একে অপরের সাথে যে সময়টা কাটাবেন তা মধুর হয়ে উঠবে। অনেকে বলেন যে যে একে অপরকে এড়িয়ে চলা নয়, বরং একটি স্বাস্থ্যকর এবং পরিণত সম্পর্ক গড়ে তোলা। দুজনে মিলে আনন্দ করতে পারেন, একসঙ্গে সুন্দর সময় কাটান। কথাটা পুরনো কিন্তু খুবই মূল্যবান। সময় কাটানোটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সম্পর্ক মানে শুধু একসাথে বাজারে যাওয়া বা ঘর দুয়ারের আবর্জনা পরিষ্কার রাখা নয়। কিছু সময় রাখুন একে অপরের সঙ্গ উপভোগ করার জন্যে, উত্তেজনাপূর্ণ কিছু করার জন্যে। সেটা একসাথে খেতে যাওয়াই হোক, কোথাও বেড়াতে যাওয়াই হোক, বা বিছানায় একটা অলস সকাল কাটানোই হোক। সপ্তাহের একটা দিন নির্দিষ্ট করে ফেলুন ব্যস্ত বন্ধুদের সাথে কাটানোর জন্যে। যেমন ধরুন, মাসের তৃতীয় বুধবারটা রেস্তোরাঁয় খেতে যাওয়া বা একটি ক্যাম্পিং ট্রিপের দিন। দুজনের যোগাযোগ হতে হবে স্পষ্ট, পরিষ্কার করে জানান আপনি কি বলতে চান। আপনার মনের কথা বলাটা খুব জরুরি। অনেক তর্কাতর্কি হয়
শুধু একটি কারণে, সেটি হলো ভুল বোঝাবুঝি। এই বিরক্তি, হতাশা এবং ঝগড়া এড়াতে নিজের যা বলবার সেই কথাটা পরিষ্কার করে বলুন। আপনি যা বলতে চান তা কি স্পষ্ট করে বলেছেন, বলা হয়েছে? সন্দেহ থাকলে মুখোমুখি কথা বলুন, বা স্কাইপ বা ফেস টাইম ব্যবহার করতে পারেন। এই একজনই আমার সব কিছু, এমন চিন্তা বাদ দিন। আমার স্বামী বা আমার স্ত্রী বা আমার সঙ্গীর উপর অনেক সময় অতিরিক্ত চাপ প্রয়োগ করি। আমরা চাই সে হবে আমার ক্র্যাচের মতো, আমার সমস্যার সময় আমি যার উপর ভর করে চলব। আরও চাই যে সে হবে আমার প্রেমিক, বন্ধু, সহগামী, গোপন কথা বলার লোক, অর্থনৈতিক নির্ভরতা দেবে সে। এর কোনো একটা সে ব্যর্থ হলেই আমরা পুরো সম্পর্ক নিয়েই প্রশ্ন তুলে বসি। আসলে তা নয়। স্বামী বা স্ত্রী বা জীবনসঙ্গী নিশ্চয়ই একজনের মূল সম্পর্ক, কিন্তু একমাত্র না। এটা বোঝা দরকার কখন আপনি যখন একজন বন্ধুর কাছে যাবেন, কখন পরিবারের একজনের কাছে যাবেন, কোনো কারণে কাঁদলে হলে কারো কাঁধে মাথা রাখবেন। সব কিছুর জন্য পার্টনারকে কাজে লাগাবেন, এমন আশা করবেন না। জীবন সবসময় আনন্দের নয়, কিছু কঠিন মুহূর্ত সবার জীবনে আসে। লাইফ ইজ নট এ বেড রোজেস। সুতরাং যখন আনন্দের সুযোগ আসে তখন তা উদযাপন করুন। আপনার বন্ধুর সন্তান হলে বা সঙ্গীর পদোন্নতি হলে কোনো প্রোগ্রামের আয়োজন করুন, গেট টুগেদার করুন। এসব আনন্দের পারস্পরিক আরও কাছাকাছি আসার জন্যে সহায়ক হয়। খারাপ সময়গুলো পার হয়ে যাওয়া সহজ। ঘনিষ্ঠতা বাড়াতে হলে নিজেকে উন্মুক্ত করতে হয়। আপনি যদি আপনার দুর্বলতা, ভয়, দুশ্চিন্তাগুলো অপরজনকে জানাতে দেন, তার সহায়তা চান, তাহলে অন্যজনই তাই করবে। হাজার হাজার লোকের সাক্ষাৎকার নিয়ে দেখা গেছে যে পরস্পরের দুর্বলতাগুলো বিনিময় না করলে কখনো শারীরিক, মানসিক, আত্মিক ঘনিষ্ঠতা তৈরি হয় না। আলো সবসময় ঢোকে ফাটল দিয়ে। অন্যের প্রতি দয়া, সহমর্মিতা একটু দেখান। আমরা অনেক সময়ই নিজের প্রিয়জনকে এমনভাবে নিই যেন ও তো আছেই, আর কোনো চিন্তা নেই। তা না করে একে স্বীকৃতি দিন, অন্যজনের প্রতি সদয় হন এবং অন্যজনকে যখন সেটা করছে তখন কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনি যখন কারো কথা ভাবছেন তাকে SMS বা ইমেল করে তা জানতে দিন। আপনার বন্ধুর যদি জরুরি কোনো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট থেকে থাকে বা অফিসে কোনো কঠিন দায়িত্ব পড়ে, জানতে চান যে তাতে কি হলো, কেমন হলো। বন্ধু যদি অসুস্থ হন, তাকে একটা গেট ওয়েল সুন একটা কার্ড পাঠানো, অথবা একটা তার আরোগ্য কামনা করা, অথবা তাকে একটা ছোট করে মেসেজ পাঠানো। এরকম ছোট ছোট জিনিসগুলো সম্পর্ককে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আমি কি আমার স্বপ্নের মানুষকে পেয়েছি, এরকম ভাবনা নিয়ে কখনো হয়রান হবেন না। এসব কথা আজকালকার যুগে খুব চালু হয়েছে যে বিশেষজ্ঞরা বলেন আধুনিক মানুষ এ ভাবনা নিয়ে হয়রান হয়, সিদ্ধান্তহীনতায় ভোগে। যে এত মানুষকে আমি চিনি, যে কি ভাব জানাবো, আমি যাকে খুঁজছি তাকে পেয়েছি কিনা, আমার মনের মানুষকে। সম্পর্ক বিশেষজ্ঞ বলছেন সত্যি কথা হচ্ছে যে আসলে এটা জানা অসম্ভব। আমাদের মনে রাখতে হবে যে স্বপ্নের সেই এক এবং অদ্বিতীয় বলে কেউ নেই। আছে একজনই যাকে আপনি বেছে নিয়েছেন সম্পর্ক গড়ে তোলার জন্যে। তার সাথে কেমন সম্পর্ক আপনি গড়ে তুলতে পারলেন সেটাই আসল কথা। আপনি কি তার সাথে মানিয়ে চলতে পারছেন? আপনি কি সম্পর্কটা রক্ষা এবং বিকাশের জন্য কাজ করেছেন? নিজেকে প্রশ্ন করুন যে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আসে আজ অনেকেই। তারা বলে ভালোবাসাই নাকি পৃথিবীর গোলাকার বানিয়েছে, যার শুধু শুরু আছে, শেষ নেই।
আর তাই তো ভালোবাসি বলার জন্যে দিনক্ষণ ঠিক করে ঘটা করে বলার প্রয়োজন নেই, বরং প্রতিটি সকাল যদি শুরু হয় একটা হাসি দিয়ে, একটা সুন্দর গুড মর্নিং মেসেজ দিয়ে, সেটাই কিন্তু নিমেষেই প্রকাশ করবে আপনার নিঃশর্ত ভালোবাসা তার প্রতি। আর 3টি জাদুকরী শব্দ শেষ কবে বলেছেন তা মনে করতে না পারলে নিজের উপায়গুলো চেষ্টা করে দেখতেই পারেন। শুভ সকাল। দিন শুরু করার আগে একটা ছোট উইশ, যেটা বললাম, গুড মর্নিং, শুভ সকাল সঙ্গীর মন জয় করার সবচেয়ে শর্টকাট উপায়। প্রতিদিন সকালের সতেজ হাসি, কপালে ঠোঁটের আলতো ছোঁয়া তার সারাদিনকে আন্দোলিত করার জন্যে যথেষ্ট। প্রিয় খাবার। পুরুষ হৃদয় জয়ের সবচেয়ে সহজ উপায় হচ্ছে তার পাকস্থলী জয়। আর প্রিয় কুকিজ, পেস্ট্রি, চকলেট হতে পারে। একটি ক্লান্তিকর দিনের শেষে বাড়ি ফিরে যদি তাকে সেটা দেওয়া যায়, অবশ্যই ভালোবাসি বলার চেয়ে অনেক জোর দিয়ে ভালোবাসি বলা হয়ে যায়। আপনি বাড়িতেই পাশাপাশি বসে আছেন, তাতে কি? আপনার সঙ্গীর সঙ্গে কিছু শারীরিক যোগাযোগ একটি সম্পর্কে স্পুলিংয়ের মতো কাজ করে। টিভি দেখার সময় বাড়িতে, এমনকি রাস্তা পার হওয়ার সময় হাত ধরে থাকুন, তাতে আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। ধন্যবাদ দিন। আপনাদের সম্পর্ক অবশ্যই ফর্মাল নয়, তবুও একটি ছোট ধন্যবাদ যদি সম্পর্ককে অনেক বড় প্রভাব ফেলে, তবে কেন নয়? আপনার প্রিয় আইসক্রিম কিংবা ফুল উপহার দিলে, অথবা যে কোনো কারণেই আন্তরিকতার সাথে ধন্যবাদ দিন, অ্যাপ্রিসিয়েট করুন। পরিবর্তন নিজেই টের পাবেন। মুখরোচক লাঞ্চ প্যাক করতে পারেন। তিনি যদি হন ভোজন রসিক এবং আপনিও রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করার দলে, তবে সুযোগের সম্পূর্ণ ব্যবহার করুন এবং তাকে একটি মুখরোচক লাঞ্চ প্যাক তৈরি করে দিন। নিশ্চয়ই তিনি শেফের প্রশংসা করতে ভুলবেন না। ছুটির পরিকল্পনা করুন। সময়ের অভাবে লম্বা সময় নিয়ে দূরে কোথাও বেড়াতে যেতে পারছেন না, 2 দিনের ছুটির পরিকল্পনা করুন। সপ্তাহ শেষে নিকটবর্তী কোনো রিসর্টে পরিবার সহ চলে যেতে পারেন, অথবা পরিকল্পনা করে কোনো আপনারা বৃহস্পতিবার সন্ধ্যায় বা কোনো একটা দিন তাকে, যেটি ছুটির দিন, অবাক করে দিতে পারেন। যখনই সুযোগ পান সঙ্গীর প্রশংসা করুন। যে কারণে তার প্রেমে বারবার পড়তে বাধ্য হচ্ছে, সে কারণে প্রশংসা করুন। বিশেষ করে তার কাজের জন্যে, তার ব্যবহারের জন্যে, পরিবারের বাইরের মানুষের সামনে প্রশংসা করুন। এটি তার মনোবল জিইয়ে রাখবে, সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং আপনাদের সম্পর্ককে আরও গাঢ় করে। যে কোনো সম্পর্কেই প্রয়োজন 2 পক্ষের আন্তরিক প্রচেষ্টা, যত্নের ও শ্রদ্ধা। আপনার প্রতিটি চর্চায় মজবুতভাবে টিকে থাকুক পবিত্র আত্মিক সম্পর্কটি। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোবাসায় থাকুন। ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাই বলি, আমি নিশ্চিত যে এর আগে কথাটি শুনেছেন, যোগাযোগ যে কোনো সম্পর্কের চাবিকাঠি। এটা ক্লিচ শোনাচ্ছে, কিন্তু এটা সত্য। আমি মনে করি মানুষকে বলা সত্যি সহজ যে একটি সুস্থ সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ গুরুত্বপূর্ণ, কিন্তু কিভাবে যোগাযোগ করতে হয় তা ব্যাখ্যা করা ততটা সহজ নয়। এবং যদি আমাদের কখনই এই কি ব্যবহার করতে শোনা না যায়, তাহলে আমরা কখনোই সুস্থ যোগাযোগের দরজা খুলতে পারবো না। যোগাযোগকে অনেক কিছু হিসাবে সংজ্ঞায়িত করা হয়, তবে আমার প্রিয় সংজ্ঞার মধ্যে হচ্ছে ধারণা এবং অনুভূতির সকল প্রকাশ বা ভাগ করে নেওয়া। আমি সর্বদা বলি আমি একজন দুর্দান্ত বক্তা, তবে একজন দুর্দান্ত যোগাযোগ করি হওয়ার জন্যে আমাকে সমানভাবে দুর্দান্ত শ্রোতা হতে হবে। যোগাযোগ হলো নিজেকে স্বাস্থ্যকর উপায়ে প্রকাশ করা। আপনার সঙ্গী যখন একই কাজ করছে, তখন তার কথা শোনা এবং অন্য ব্যক্তি যা বলার তা সত্যি শোনা এবং তাকে শোষণ করা। আপনার সম্পর্ক বা রিলেশনের মধ্যে আরও ভালো যোগাযোগ করার জন্যে আরও কিছু বলা যেতে পারে। ওপেন এন্ডেড প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। যোগাযোগ মানে
শুধু একে অপরের দিনগুলোর কথা বলা, দুপুরের খাবারের জন্য কি খেতে হবে তা বলা, এটি গভীরভাবে খনন করা এবং প্রত্যেকে তাদের সাথে কাজ করে এবং তাদের সাথে একটি ইতিবাচক সম্পর্ক চায়, কিন্তু বন্ধুত্ব সম্পর্ক এবং আরামদায়ক কথোপকথনের একটি স্বাস্থ্যকর স্তর তৈরি করার জন্য প্রচেষ্টা লাগে। কখনো কখনো মনে হয় যে মানুষ এই দক্ষতা নিয়ে জন্মগ্রহণ করেছে এবং এটা সত্য যে কিছু মানুষ স্বাভাবিকভাবেই পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে পারে, কিন্তু এমন কি যদি আপনি ছোট ছোট কথা বলার সাথে লড়াই করেন এবং সম্পর্ক তৈরিতে দক্ষ না হন, তবুও আপনি সম্পর্ক গড়ে তুলতে পারেন যে কোনো সফট স্কিলের মাধ্যমে। এটা এমন একটি যেটি আপনি আয়ত্ত করতে শিখতে পারেন। কর্মক্ষেত্রের সম্পর্ক, দুই ব্যক্তির মধ্যে একটি অর্থপূর্ণ সম্পর্কের ভিত্তি হলো রিলেশন বা সম্পর্ক। আপনি যখন পারস্পরিক সম্পর্ক তৈরি করতে পারদর্শী হন, তখন আপনি নিজের এবং অন্য কারোর মধ্যে সংযোগ স্থাপনের অনুশীলন করেন। ভালো সম্পর্ক অন্য ব্যক্তিকে সম্মানিত করে, শোনা এবং দেখা অনুভব করতে সাহায্য করে। এটি অন্য ব্যক্তির চাহিদা বোঝা এবং তাদের সমর্থন করার একটি দুর্দান্ত উপায়। সম্পর্ক তৈরি করা হলো আপনার এবং অন্য ব্যক্তির মধ্যে একটি অর্থপূর্ণ সংযোগ স্থাপন তৈরি করা। স্বার্থ প্রকাশ করাই যথেষ্ট নয়, পরিবর্তে পারস্পরিক বিশ্বাস, ট্রাস্ট, ফেথ স্থাপনের জন্য খোলামেলা এবং সততার অনুশীলন করতে হবে। পারস্পরিক বিশ্বাস গড়ে তুলতে হবে। দলের সদস্যদের আরও নিযুক্ত বোধ করতে হবে, গঠনমূলক প্রতিক্রিয়া করতে হবে। এছাড়াও কার কর্মক্ষেত্রে সম্পর্ক তৈরি করা উচিত, সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভীতিজনক বোধ অনেকে বোধ করতে পারেন, বিশেষ করে যদি আপনি এমন কেউ না হন যিনি ছোট কথা বলতে পছন্দ করেন। কিন্তু সম্পর্ক গড়ে তোলার অংশ হলো আপনার শক্তির সাথে খেলা এবং আপনার ব্যক্তিত্বকে ব্যবহার করে সত্যিকারের সংযোগ তৈরি করা। প্রথমে নিজেকে আগে বুঝুন। আপনি একটি কনভারসেশন বা কথোপকথন শুরু করার আগে প্রথম জিনিসটি করতে হবে নিজের উপর ফোকাস করা এবং সম্পর্ক তৈরি করা একটা জাল সম্পর্কে নয়। এই দক্ষতা তৈরি করার জন্যে আপনাকে সবচেয়ে বহির্মুখী ব্যক্তি হতে হবে না। আপনার যোগাযোগ ক্ষমতা বা দক্ষতা নির্বিশেষে যে কেউ সম্পর্ক তৈরি করতে পারে। আপনার শক্তি এবং দুর্বলতা শনাক্ত করে আপনি ভবিষ্যতে কথোপকথনের সময় কার্যকরভাবে তাদের ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, বলুন আপনি মনে করেন না যে আপনি ছোট কথাবার্তা খুব ভালো। ছোট ছোট আলাপ আলোচনার জড়ানোর পরিবর্তে গভীর কথোপকথনের মাধ্যমে নতুন পরিচিতদের জড়িত করার চেষ্টা করতে হবে। তাদের তাদের পোষা প্রাণী বা তাদের কাজের ইতিহাস সম্পর্কে তাদের জিজ্ঞেস করুন। এগুলি এখনও সাধারণ প্রশ্ন, তবে এগুলি পৃষ্ঠার বাইরে চলে যায় এবং আপনাকে আপনার দলের সদস্যদের গভীর স্তরে বুঝতে শুরু করতে সহায়তা করে। বিকল্পভাবে আপনি যদি অন্তর্মুখী হন, আপনি নেটওয়ার্কিং ইভেন্ট বা ভিড়ের পরিস্থিতিতে ক্লান্ত হয়ে পড়তে পারেন। কথোপকথনই হলো আসল জিনিস। সক্রিয় শোনার অনুশীলন করুন। শ্রবণ সম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সক্রিয় শ্রবণ, শোনা বা বোঝার জন্যে শোনা, অন্য ব্যক্তি কি বলছে তার উপর ফোকাস করার অভ্যাস। আপনি পরবর্তীতে কি বলতে চাইছেন সে সম্পর্কে চিন্তা করার পরিবর্তে। সক্রিয় শ্রবণ অর্থপূর্ণ সংযোগ তৈরি করার জন্যে গভীর কথোপকথনে বিনিয়োগ করার একটি দুর্দান্ত উপায়। আপনি যখন অন্য ব্যক্তির প্রতি সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন, আপনার নিজের চিন্তা ভাবনা সম্পর্কে চিন্তা করার পরিবর্তে আপনি তাদের যা বলতে চান তাতে আরও বেশি বিনিয়োগ করবেন। শোনা আপনাকে তাদের আরও ভালো বুঝতে সাহায্য করবে এবং তারা আপনার চারপাশে আরও স্বাচ্ছন্দ্য বোধ করে এবং শুনতে পায়। ইতিবাচক শারীরিক ভাষা
ব্যবহার করুন। আপনি কিভাবে শোনেন তার প্রায় সমানভাবে গুরুত্বপূর্ণ যে আপনি শোনার সময় আপনি কেমন দেখাচ্ছেন। আপনি মনোযোগ দেন, বিক্ষিপ্ত বা অনিচ্ছুক অমৌখিক যোগাযোগ অনিচ্ছাকৃতভাবে মানুষকে বন্ধ করে দিতে পারে। একটি কথোপকথনের সময় আপনার মুখের অভিব্যক্তি এবং শরীরের ভাষা পরীক্ষা করুন। আপনার অন্ত্র অতিক্রম করা হয়, আপনার চোখের যোগাযোগ করা হয়। এছাড়া সাধারণতা সন্ধান করা সম্পর্ক তৈরি করার সবচেয়ে সহজ উপায়গুলির মধ্যে একটি হলো আপনার এবং অন্য কারোর মধ্যে মিল খুঁজে পাওয়া। আপনি কোন ভাগ স্বার্থ আছে, একটি অনুরূপ অতীত। প্রায়শই যখন আপনার মধ্যে কিছু মিল থাকে তখন কারোর সাথে সংযোগ স্থাপন করা অনেক সহজ। আপনি একটি গভীর কথোপকথনের জন্য একটি জাম্পিং অফ পয়েন্ট হিসাবে একটি সাধারণ স্কিল ব্যবহার করতে পারেন। আপনি প্রায়শই অন্য ব্যক্তির প্রতি মনোযোগ দিয়ে এটি করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি হয়তো একজন সহকর্মীকে তাদের কলেজের একটি সোয়েট শার্ট পরা বা তাদের ডেস্কে তাদের বাচ্চাদের একটি ছবি প্রদর্শন করতে পারেন। হতে পারে আপনি শুনেছেন যে তাদের আপনার সাথে একই কাজের ইতিহাস রয়েছে, একই ফিল্ডে আপনারা আছেন, বা আপনি উভয়ই কোনো পেট পছন্দ করেন। একটি গভীর সংযোগ তৈরি করতে সেই ব্যক্তিটির সাথে সাধারণ কিছু সময় কাটান। আপনার সহানুভূতি বাড়ান। এমনকি যদি অন্য ব্যক্তির সাথে আপনার খুব বেশি মিল না থাকে, তবে সম্পর্ক তৈরি করতে সহানুভূতি এবং কৌতূহল ব্যবহার করুন। এর একটি অংশ হলো এবং অন্য ব্যক্তির চাহিদার উপর ফোকাস করা এবং আপনি কিভাবে তাদের সাহায্য করতে পারেন। উদাহরণস্বরূপ, অন্য ব্যক্তি কি অফিসে নতুন, হয়তো তাদের একজন বন্ধু দরকার, তাদের কর্মক্ষেত্রে একটি খারাপ দিন আছে। তাদের জিজ্ঞেস করুন যে তারা কফি খেতে চায় না চা খেতে চায়, আড্ডা দিতে চায়। যদি আপনি মনে করেন যে এটি সাহায্য করবে, মনে রাখবেন সম্পর্ক গড়ে তোলার অর্থ হলো অন্য ব্যক্তির সাথে একটি সংযোগ তৈরি করা এবং আপনি আপনার আবেগগত বুদ্ধিমত্তাকে ট্যাপ করে এটি কার্যকর করতে পারেন। খোলামেলা প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। আপনি যদি সাধারণ কিছু খুঁজে না পান, তবে অন্য ব্যক্তিকে তাদের আবেগ ভাগ করে নেওয়ার জন্যে খোলামেলা প্রশ্নগুলি ব্যবহার করুন। খোলামেলা প্রশ্নগুলি অন্য ব্যক্তিকে তাদের অতীত সম্পর্কে আরও ভাগ করার জন্যে অনুরোধ করে। আপনি যে কোনো বিষয়ের ওপরে ওপেন এন্ডেড প্রশ্ন ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি কতদিন ধরে এই কাজে যুক্ত আছেন জিজ্ঞাসা করার পরিবর্তে, যার একটি এক বাক্য উত্তর আছে, আপনি কিভাবে এই কাজটি শুরু করেছিলেন। এইভাবে ছোট ছোট জিনিস সুনির্দিষ্ট কৌশল ব্যবহার করে পারস্পরিক সম্পর্ক তৈরি করা যায়। এটি উচ্চ স্তরের ধারণাগুলি প্রয়োগ করার বিষয়ে, যা ব্যক্তিগত এবং পেশাদার উভয় ক্ষেত্রেই আপনার আন্তঃব্যক্তিত্ব দক্ষতাকে শক্তিশালী করে। সম্পর্ক স্থাপনের জন্য বিশ্বাস তৈরি করতে হবে। যে কোনো সফল সম্পর্কের মূলে থাকে পারস্পরিক বিশ্বাস। আপনি আত্মসচেতনতা প্রদর্শনের মাধ্যমে বিশ্বাস গড়ে তুলতে পারেন। আপনার কথা এবং কাজগুলি কিভাবে অন্যদের প্রভাবিত করে তা জানা বোঝা প্রয়োজন অনুসারে সেগুলি সামঞ্জস্য করে। এই নির্ভরযোগ্যতা আপনার ব্যক্তিগত জীবন এবং পেশাদার মিথস্ক্রিয়া উভয় ক্ষেত্রেই ভালো সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে, যেখানে বিশ্বাস প্রায়শই অর্থপূর্ণ সংযোগ স্থাপনের মূল চাবিকাঠি। তাই ভালো থাকুন এবং বিশ্বাস, সম্মান, মর্যাদা এইগুলিকে গুরুত্ব দিন। একে অন্যকে সম্মান করুন, রেসপেক্ট করুন, তাকে স্পেস দিন। তাহলে অনেক ভালোভাবে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, বোঝাপড়ার উপর ভিত্তি করে সম্পর্ক তৈরি করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।